আজকের এই রেসিপিটা খাওয়ার পর চোখে নাকে একদম পানি চলে আসবে। তারপরেও কিন্তু খাওয়া বন্ধ হবে না। এত মজা লাগবে, মনে হবে খেয়েই যাই, খেয়েই যাই। প্রথমে একটা রান্নার প্যানে ২ টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। ১ কাপের মতো রসুন দিয়ে দিয়েছি। আমি রসুনগুলোকে কোয়া, কোয়া করে ছিলে তারপর দিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নিলাম। এখন দিয়ে দিয়েছি ১/২ কাপ পেঁয়াজ একটু মোটা, মোটা করে কেটে, ৫-৬ টার মতো কাঁচামরিচ একটু মোটা, মোটা করে কেটে দিয়েছি। লবণ ১/৪ চা চামচ, হলুদ গুঁড়ো ১/৪ চা চামচ। এখন বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলোকে একদম নরম করে নিতে হবে। আমি অনেকক্ষণ ধরেই কিন্তু তেলের উপর এভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে ২-৩ মিনিট জাল করে নিব। তাহলে খুব সুন্দরভাবে ভেতর থেকে নরম হয়ে আসবে। এ পর্যায়ে কিন্তু রসুনগুলো একদম নরম হয়ে গিয়েছে, পেঁয়াজগুলোও ভাজি, ভাজি মতো হয়ে গিয়েছে, কাঁচামরিচগুলোও নরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সরিষা। এখানে আমি কালো সরিষা আর সাদা সরিষা একসাথে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। সেটাই ব্যবহার করলাম ১.৫ টেবিল চামচের মতো। যে যেমন মরিচ খেতে পছন্দ করেন, মানে ঝাঁঝালো খেতে পছন্দ করবেন, সেইভাবে ব্যবহার করবেন। আমি একটু বেশি পরিমাণেই ব্যবহার করেছি। এখন দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি একটু বেশি করে। বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নিয়েছি, একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন একটা সাইডে রেখে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে একটা শিলপাটা নিয়ে নিয়েছি, তার উপরে ঠান্ডা করে রাখা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু নিয়ে নিয়েছি। এখন খুব সুন্দর করে বেটে নিতে হবে। তবে এই কাজটা ব্লেন্ডারে করে নিলেও হবে। যাদের হাতের কাছে পাটার ব্যবস্থা নাই, তারা ব্লেন্ডারেও করে নিতে পারবেন। সেক্ষেত্রে একদম পানি ছাড়া ব্লেন্ড করে নিতে হবে। তাহলে একদম পাটায় বাটার মতোই কিন্তু হবে। তবে পানি ব্যবহার করে ব্লেন্ড করলে একদমই ভালো হবে না, পানি পানি হয়ে যাবে। তখন আর ভর্তাটা একদমই খেতে ভালো লাগবে না। খুবই সুন্দর আঠালো টাইপের হবে এইভাবে পাটায় বাটলে, আর ব্লেন্ডারে পানি ছাড়া ব্লেন্ড করলেও আঠালো টাইপেরই হবে। আমি ২-৩ বার করে এভাবে বেটে নিয়েছি যাতে সরিষাগুলো খুব ভালোভাবে বাটা যায়। আর সরিষা দেবার পর খুব বেশিক্ষণ আর ভাজা যাবে না, তাহলে সরিষা তিতা হয়ে যাবে। তখন কিন্তু ভর্তা খেতে একদমই ভালো লাগবে না, তিতা তিতা লাগবে। তো বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন নিয়ে নিয়েছি ২ টা ভাজা শুকনা মরিচ। যে যেমন মরিচ খেতে পছন্দ করেন সেভাবে নিলেই হবে। কাঁচা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণে, লবণ দিয়ে খুব ভালো করে মরিচটাকে ভেঙে নিচ্ছি। পেঁয়াজের সাথে মাখিয়েও নিয়েছি। খুব ভালো করে চটকে, চটকে মাখিয়ে নিতে হবে। এখন ভর্তার সাথে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই ভর্তাটা এত বেশি মজার হয়, এই ভর্তা দিয়ে গরম, গরম ভাত মেখে নিলে আর কোনো কিছুর দরকার হয় না। সামান্য একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় কাঁচা সরিষার তেল ছাড়া ভর্তা একদমই জমে না। তো ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র গরম, গরম ভাতের সাথে খাওয়ার পালা। অল্প একটু এই ভর্তা হলে ১ প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যায়। এই ভর্তা দিয়ে অনেক ভাত খাওয়া যাবে। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এরকম একটা ভর্তা করলাম আর পাটায় ভাত খাবো না, সেটা তো হতেই পারে না। এমন ভর্তা করলে আমার আগেই জিভে পানি চলে আসে, মনে হয় গরম, গরম ভাত নিয়ে বসে যাই। তো আমি লোভ সামলাতে পারিনি, এজন্য খাওয়া শুরু করে দিয়েছি। এই ভর্তাটা একটু ঝাঁঝালো টাইপের হয়। চোখে নাকে পানি চলে আসলেও খেতে এত মজার হয়, ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি, বেশি করে শেয়ার করে দিবেন। তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।